আবু দাউদের এক হাদিসে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা রেওয়াতে বর্ণিত আছে, প্রত্যেক মানুষের সাথে কিছু সংখ্যক হেফাজতকারী ফেরেশতা নিযুক্ত রয়েছেন, তার উপর যাতে কোনো প্রাচীর ধ্বংসে না পড়ে কিংবা সে কোনো গর্তে পতিত না হয় কিংবা কোনো জন্তু অথবা মানুষ তাকে কষ্ট না দেয় ইত্যাদি বিষয়ে ফেরেশতাগণ তার হেফাজত করেন। তবে কোনো মানুষকে বিপদ আপদে জড়িত করার জন্য যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জারি হয়ে যায় তখন হেফাজতকারী ফেরেশতারা সেখান থেকে সরে যায়। হেফাজতকারী ফেরেশতাদের কাজ শুধু পার্থিব বিপদ আপদ ও দুঃখ কষ্ট থেকে হেফাজত করাই নয়, বরং তারা মানুষকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখারও চেষ্টা করেন। মানুষের মনে সাধুতা ও আল্লাহ ভীতি প্রেরণে জাগ্রত করেন যাতে সে গুনাহ থেকে বেঁচে থাকে। এরপরও যদি সে ফেরেশতাদের প্রেরণার প্রতি উদাসীন হয়ে পাপে লিপ্ত হয়ে যায় তবে তারা দোয়া ও চেষ্টা করে যাতে সে শীঘ্রই তওবা করে পাক হয়ে যায়। অগত্যা যদি সে কোনো রূপে হুঁশিয়ার না হয় তখন তারা তার আমলনামায় গুনাহ লিখে দেয়। মোট কথা এই যে হেফাজতকারী ফেরেশতা দিন ও দুনিয়া উভয় বিপদ আপদ থেকে মানুষকে নিদ্রায় ও জাগরণে হেফাজত করে। হযরত কাব আহবার বলেন, মানুষের উপর থেকে খোদাই হেফাজতের এই পাহারা সরিয়ে দিলে জিনদের অত্যাচারে মানবজাতি অতিষ্ঠ হয়ে যাবে। কিন্তু এইসব রক্ষামূলক পাহারা ততক্ষণ পর্যন্ত কার্যকর থাকে যতক্ষণ তাকদিরে ইলাহি মানুষের হেফাজতের অনুমতি দেয়। যদি আল্লাহ তাআলা কোনো বান্দাকে বিপদে জড়িত করতে চান তবে এইসব রক্ষামূলক পাহারা নিষ্ক্রিয় হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না স্বয়ং তারাই নিজেদের অবস্থা ও কাজকর্ম মন্দ ও অশান্তিতে পরিবর্তন করে না নেয়। যখন আল্লাহ তাআলাই কাউকে আযাব দিতে চান তখন কেউ তা রাদ করতে পারে না এবং আল্লাহর নির্দেশের বিপরীতে তার সাজদত থেকেও এগিয়ে আসতে পারে না। সার কথা এই যে মানুষের হেফাজতের জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের পাহারা নিয়োজিত থাকে, কিন্তু সম্প্রদায় যখন আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা ও তার আনুগত্য ত্যাগ করে কুকর্ম কুচরিত্র ও অবদ্ধতার পথ বেছে নেয় তখন আল্লাহ তাআলাও স্বীয় রক্ষামূলক পাহারা উঠিয়ে নেন। এরপর আল্লাহর গজব ও আযাব তাদের উপর নেমে আসে। এই আযাব থেকে আত্মরক্ষার কোনো উপায় থাকে না।